অনেকদিন হয়ে গেল ভালো মন্দ কিছু খাই না। আজকে একটা হরিণ শিকার করতে হবে। হরিণের মাংস খেতে অনেক মন চাচ্ছে। ভাগ্নে শিয়াল, তুই দেখে আয় কোথায় হরিণ আছে, তারপর এসে আমাকে বল। এরপর আমি গিয়ে ওই বেটা হরিণকে শিকার করব। তারপর দুজনে মিলে মজা করে হরিণের মাংস খাবো। একদম আমার মনের কথা বলেছো মামা। আমারও অনেক দিন ধরে মন চাইছিল হরিণের মাংস খাবো। আজকে সে আশাটা মনে হচ্ছে পূরণ হবেই হবে। তবে তুমি থাকো, আমি গিয়ে দেখে আসি কোন মাঠে হরিণরা ঘাস খাচ্ছে। তারপর তোমাকে নিয়ে যাব সেই মাঠে, যে মাঠে হরিণ ঘাস খাচ্ছে। তারপর তুমি ওকে শিকার করে ফেলো। এই কথা বলে শিয়াল চলল হরিণের খোঁজে। শিয়াল ছিল বাঘের খোঁচর। শিয়াল খবর এনে দিত, আর বাঘ গিয়ে তা শিকার করে ফেলত। শিয়াল এক পর্যায়ে জঙ্গলের একটি মাঠে গেল। গাছের আড়াল থেকে সে দেখতে পেল ওই মাঠেই একটি হরিণ ঘাস খাচ্ছিল মনের সুখে। এই তো একটা বিশাল বড় হরিণ মাঠের মধ্যে মনের সুখে ঘাস খাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ও বেশ ক্ষুধার্ত, আরো অনেকক্ষণ ঘাস খাবে এই মাঠে। আমি এখন চুপি চুপি গিয়ে বাঘমামাকে এখানে নিয়ে আসি। তারপর বাঘমামা এই হরিণটাকে শিকার করে ফেলবে। তাহলেই হবে আমাদের আজকে হরিণের মাংস খাওয়া। এই বলে শিয়াল গেল বাঘের কাছে বাঘকে খবর দিতে। বাঘমামা, তাড়াতাড়ি আমার সাথে চলো। জঙ্গলের একটি মাঠে একটি অনেক বড় হরিণ ঘাস খাচ্ছে। ওকে শিকার করতে পারলে আমরা দুজন পেট ভরে হরিণের মাংস খেতে পারবো। তাই নাকি ভাগ্নে? তাহলে আমাকে সেই মাঠে তাড়াতাড়ি নিয়ে চল আর দেখিয়ে দে ওই হরিণটাকে, তারপর আমি ওকে শিকার করে ফেলবো। শিয়াল বাঘকে নিয়ে যেতে লাগলো জঙ্গলের সেই মাঠে। জঙ্গলের সেই মাঠে গিয়ে বাঘ আর শিয়াল গাছের পিছনে লুকিয়ে থাকলো, আর শিয়াল ওই হরিণটিকে বাঘকে দেখিয়ে দিতে লাগলো। ওই যে মামা দেখো, ওই যে হরিণটা মনের সুখে ঘাস খাচ্ছে। ও একটুও বুঝতে পারেনি আমরা যে ওকে লুকিয়ে লুকিয়ে দেখছি। তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে ওই হরিণটাকে শিকার করে ফেলো। তুই ঠিকই বলেছিস ভাগ্নে, তা না হলে ও আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাবে এখান থেকে। তখন আমরা হরিণ খেতে পারবো না। এখনই পেছন থেকে গিয়ে ওই হরিণটাকে শিকার করে ফেলি। এই বলে বাঘ হরিণের পেছন থেকে গিয়ে চুপি চুপি হরিণটিকে শিকার করে ফেললো। তারপর হরিণটিকে নিয়ে বাঘ আর শেয়াল নিজেদের ডেরায় ফিরে গেল এবং হরিণটিকে মজা করে খেয়ে ফেলল। কালকে হরিণের মাংস খেয়ে অনেক মজা পেয়েছি মামা। মন চাইছে আজকে আবারও হরিণ শিকার করে খাই। কিন্তু কালকে হরিণ শিকার করার কারণে সব হরিণরা জঙ্গলের কোন মাঠে যে ঘাস খেতে গিয়েছে সেই খবরটাই আর আমার কাছে নেই। তাহলে তুই আজকে জঙ্গলের অন্য মাঠে গিয়ে দেখ কোন শিকার ঘাস খাচ্ছে ওই মাঠে, তারপর এসে আমাকে বল। আমি গিয়ে তাড়াতাড়ি শিকার করে ফেলবো। অনেক ক্ষুধা লেগেছে, সেই সকাল থেকে না খেয়ে আছি। তুই তাড়াতাড়ি অন্য কোনো মাঠে গিয়ে দেখ কি শিকার পাস। আচ্ছা মামা, ঠিক আছে। আমি চললাম জঙ্গলের মাঠে, গিয়ে দেখি কে আজকে আমাদের শিকার হবে। তারপর তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই বলে শিয়াল যেতে লাগলো শিকারের খোঁজে। শিয়াল জঙ্গলের আরেকটা মাঠে গেল। সেই মাঠে গিয়ে শিয়াল দেখতে পেল ওই মাঠে একটি ছাগল ঘাস খাচ্ছিল। আজকে তাহলে এই ছাগলটা হবে আমাদের শিকার। ছাগলটার শরীরে বেশ মাংস আছে, দুজনে মিলে পেট ভরে খেতে পারবো ছাগলটাকে। এখনই গিয়ে বাঘমামাকে এখানে নিয়ে আসি, তারপর বাঘমামা ছাগলটাকে শিকার করে ফেলবে অনায়াসে। এই বলে শিয়াল বাঘের কাছে যেতে লাগলো, কিন্তু ছাগল শিয়ালের উপস্থিতি টের পেয়ে গেছিল। ছাগলটিও বেশ বুদ্ধিমান ছিল।
আরে এই তো সেই শিয়ালটা যে জঙ্গলের মাঠে এসে দেখে যায় কে ঘাস খাচ্ছে, তারপর ও একটি বাঘকে নিয়ে এসে ওই প্রাণীকে শিকার করে ফেলে। তার মানে ও আমাকে দেখে গেল, এখন গেছে ও বাঘকে খবর দিতে। আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে, যে কোনো সময় ওই শিয়ালটা বাঘটাকে নিয়ে আসতে পারে। এখন আগে এখান থেকে পালাই। এই বলে ছাগল জঙ্গলের মাঠ ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে গেল। ওদিকে শিয়াল পৌঁছালো বাঘের কাছে। বাঘ মামা তাড়াতাড়ি চলো আমার সাথে। বিশাল বড় একটা ছাগল দেখলাম জঙ্গলের আরেকটা মাঠে ঘাস খাচ্ছে। ওর শরীরে বেশ মাংস আছে, ওকে শিকার করতে পারলে দুজনে পেট ভরে খেতে পারবো। বাহ শিয়াল, খুব ভালো খবর এনেছিস। এমনিতেও আমার অনেক ক্ষুধা লেগেছে, পেট ভরে খেতে হলে তাহলে ওই ছাগলটাকে শিকার করতে হবে আমাকে। তাড়াতাড়ি আমাকে সেখানে নিয়ে চল। তারপর শিয়াল বাঘকে নিয়ে যেতে লাগলো জঙ্গলের সেই মাঠে। বাঘ আর শিয়াল জঙ্গলের সেই মাঠে পৌঁছালো। তারপর দুজনে দেখলো সেই মাঠে কেউই নেই। ক্ষুধার্ত বাঘ তো শিয়ালের উপর বেজায় ক্ষেপে গেল। কিরে বেটা শিয়াল, তুই কি আমার সাথে মজা করিস? আমাকে মিথ্যে বলে এত দূর রাস্তা হাঁটিয়ে নিয়ে আসলি। তুই কি জানতিস না আমার অনেক ক্ষুধা লেগেছে? তবুও তুই আমাকে মিথ্যা বলে এই মাঠে কেন নিয়ে আসলি? এই মাঠে তো কেউই নেই। আরে না না বাঘ মামা, আমি সত্যি এই মাঠে একটা ছাগলকে ঘাস খেতে দেখেছিলাম। আমার কথা বিশ্বাস করো তুমি। তোর আর একটা কথাও শুনতে চাই না আমি। তোর যা বলার তুই ডেরায় ফিরে বলিস। এখানে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। আগে ডেরায় ফিরি, তারপর তোর মজা দেখাচ্ছি আমি শিয়াল। এই বলে বাঘ আর শিয়াল যেতে লাগলো নিজেদের ডেরায়। অন্যদিকে ছাগল প্রাণে বেঁচে গিয়ে অনেক খুশি। ভাগ্যিস বুঝতে পেরেছিলাম শিয়ালটা আমাকে দেখে গেছিল, তা না হলে তো এতক্ষণ আমি ওই বাঘের পেটে থাকতাম। নিশ্চয়ই ওই বাঘটা শিয়ালটাকে অনেক করে বকছে। এখন যাই বাঘের ডেরায় গিয়ে ছোপের আড়ালে লুকিয়ে থাকি, তারপর সেখান থেকে দেখি কিভাবে বাঘ শিয়ালকে বকছে। এই বলে ছাগল যেতে লাগলো বাঘের ডেরায়। ছাগল বাঘের ডেরায় গিয়ে গাছের পেছনে লুকিয়ে থেকে দেখতে লাগলো বাঘ আর শিয়ালের কাণ্ড। তুমি আমাকে বিশ্বাস করো মামা, সত্যি ওইখানে একটা ছাগল ছিল। হয়তোবা ওই ছাগলটা আমার উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে। তুমি বিশ্বাস করো মামা, আমি তোমার সাথে কোনো মতেই মজা করিনি। চোখ বেটা শিয়াল, তোর কথা এখন আর আমার বিশ্বাস হচ্ছে না। তুই কেমন ভাবে ছাগলটির উপরে নজর রেখেছিলি যে ছাগলটা তোর উপস্থিতি বুঝে ফেললো? ছাগলটা কি তোর চেয়ে বেশি চালাক নাকি? আমি তো খুব সাবধানে ওর উপরে নজর রেখেছিলাম মামা, কিন্তু ও যে কেমন করে আমাকে দেখে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। মনে হচ্ছে ওই ছাগলটা বেশ চালাক আর বিচক্ষণ। একটা ছাগলের বুদ্ধির কাছে পরাজিত হয়ে এসেছিস আবার আমার সাথে কথা বলতে? তোর একটুও লজ্জা করলো না? এখন খালি পেটে বসে থাক বেটা। এই বলে বাঘ আর শিয়াল একে অপরের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে খালি পেটে বসে থাকলো। এই সব কিছুই গাছের আড়াল থেকে ছাগল দেখে ফেললো। এই শিয়াল আর বাঘ দুজনে মিলে কতই না অসহায় পশুদের শিকার করেছে। ওদেরকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ওরা দুজনে একে অপরের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে বসে আছে। এই সুযোগে আমি চুপি চুপি গিয়ে ওদের লেজ দুটো একসাথে বেঁধে দিই, তাহলেই হবে আসল খেলা। লেজ আর কোনোদিনও ওরা ছোটাতে পারবে না, ওদেরও উচিত শিক্ষা হবে। ছাগল চুপি চুপি গিয়ে বাঘ আর শিয়ালের লেজ একসাথে বেঁধে দিল, তারপর আবারও লুকিয়ে পড়ল। আরে কিরে, আমাদের লেজ একসাথে বাঁধা পড়লো কিভাবে? লেজ তো কিছুতেই ছুটছে না। এই লেজ ছোটাবো কিভাবে আমরা? ভাগ্নে শিয়াল, তুই তোর লেজ ছোটানোর চেষ্টা কর। জোরে জোরে টান দে লেজে। টানছি তো মামা, কিন্তু ছুটছে না তো। কিন্তু আমাদের লেজটা বাধা পড়লো কিভাবে? সে যাই হোক, আগে তো ছোটানোর চেষ্টা করি।
এই বলে বাঘ আর শিয়াল দুজনেই তাদের লেজ টানাটানি শুরু করলো। আর গাছের আড়াল থেকে ছাগল এইসব কাণ্ড দেখে দেখে মজা নিচ্ছিল। এভাবেই বুদ্ধিমান ছাগল বাঘ আর শিয়ালের লেজ বেঁধে দিয়ে বাঘ আর শিয়ালকে উচিত শিক্ষা দিল। বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। এক জঙ্গলে একটি সিংহ বাস করত। সিংহটি ছিল পশুদের রাজা, তাই সব পশু পাখিরা মিলে সিংহকে একটি ছোট বাড়ি বানিয়ে দেয়। সিংহ ওখানেই থাকতো। একদিন একটা চালাক শেয়াল সিংহের কাছে আসলো। আর সিংহকে বলতে লাগলো, মহারাজ, আজকাল তো দেখি শুধু শুয়ে বসেই কাটান। আমার মনে হয় আপনার আর আগের মতো শক্তিও নেই, তাই রাজার পদটা ছেড়ে দিলেই ভালো হতো। জঙ্গলের পশু পাখিরা তাদের রাজা বেছে নিত শক্তিশালী ও বুদ্ধিমান। আপনার মধ্যে তো আর কোনোটাই বেছে নেই। আপনি অনেক অলস হয়ে গেছেন। শেয়ালের এরকম কথা শুনে সিংহ রাগ করলো না, কারণ সিংহ জানে শেয়াল কিরকম প্রাণী। তাই কথার ছলে সিংহ বলল, তোর কথা না হয় মানলাম আমি, কিন্তু কার মধ্যে এত যোগ্যতা আছে যে বনের রাজা সিংহ হবে? কেন আমি হব বনের রাজা? আমার মধ্যে বুদ্ধি ও শক্তি দুটোই আছে। যোগ্যতা হিসেবে আমার চেয়ে ভালো কাউকেই তো দেখি না। আরে বাবা, তোর আবার শক্তি? বেটা, তুই তো একটা ছাগলই শিকার করতে পারিস না, তোর আবার কেমন শক্তি? তাহলে ঠিক আছে, আমরা একটা চুক্তিতে আসি। আপনার বলা প্রাণীকে আমি শিকার করব, আর আমার শিকার করা প্রাণী আপনি খাবেন। তারপর আমার বলা প্রাণীকে আপনি শিকার করবেন, আপনার শিকার করা প্রাণী আমি খাবো। এর মধ্যে যদি কেউ মারা যায় তাহলে এই জঙ্গলের রাজা সেই হবে যে বেঁচে থাকবে। তাহলে ঠিক আছে, লাগা শর্ত, জঙ্গলের এমন কোনো প্রাণী নেই যাকে আমি শিকার করতে পারবো না। কিন্তু তুই তো একটা ছাগলকেই শিকার করতে পারবি না। ছাগল তার ধারালো শিং দিয়ে তোর পেট ফুটো করে দেবে। তাহলে তুই আমার জন্য একটা ছাগল শিকার করে নিয়ে আয়, তারপর তোর কথা মতো আমি শিকার করব, যদি তুই শিকার করতে সক্ষম হোস। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি একটা ছাগল শিকার করে নিয়ে আসছি। এই বলে শেয়াল চলল ছাগল শিকার করতে। আর সিংহ ভাবতে লাগলো, শেয়ালটা এমন ভাবে গেল মনে হয় একটা ছাগল সত্যি সত্যি ধরে আনবে। যাই হোক, ও আর এমন কি শিকার করতে বলবে? বড় জোর একটা হরিণ, ওটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আগে ওই বেটা ছাগল নিয়ে আসুক, তারপর না হয় ভাবা যাবে। এদিকে শেয়াল একটি মাঠে গিয়ে ছাগল খুঁজতে আরম্ভ করলো। পুরো মাঠটি ফাঁকা, এখনো কোনো ছাগল ঘাস খেতে আসেনি। না, কিছুক্ষণ অপেক্ষা করি। এই মাঠে তো নিয়মিতই ছাগল ঘাস খেতে আসে, কোনো না কোনো ছাগলকে নিশ্চয়ই পাবো। এই বলে শেয়াল অপেক্ষা করতে লাগলো ছাগলের জন্য। বেশ কিছুক্ষণ পর একটি ছাগল ঘাস খেতে আসলো ওই মাঠে। শেয়াল গাছের আড়াল থেকে ছাগলটিকে দেখে ফেললো। ওই তো একটাকে পেয়েছি, যাই ওর সাথে কথা বলি আর ওকে বোকা বানাই। তারপর সুযোগ পাওয়া মাত্রই পেছন থেকে গিয়ে ওর গলায় কামড়ে ধরতে হবে, তাহলেই ও আর আমাকে গুঁতো দিতে পারবে না। এই বলে শেয়াল ছাগলের কাছে গেল ছাগলের সাথে কথা বলতে। আরে ছাগল ভাই যে, কেমন আছো? তার কতদিন এই মাঠের শুকনো ঘাসগুলো খাবে? যে মাঠ থেকে আমি এখনই আসলাম সেই মাঠে অনেক ঘাস,
তাও আবার তরতাজা। ওই মাঠে কেউই যায় না ঘাস খেতে, আমিও ওই দিকেই যাচ্ছি। ওই মাঠে গিয়ে একটু বিশ্রাম নেব। তা তুমিও চলো না, ওই মাঠে গিয়ে মজা করে ঘাস খেতে পারবে। তা আমি তোমাকে কিভাবে বিশ্বাস করি? তুমি যদি আমাকে কোনো ফাঁদে ফেলো তখন কি হবে? আরে তুমি হলে একটা শক্তিশালী ছাগল, তোমার ওইরকম ধারালো শিংয়ের সামনে আমি তো কিছুই না। যদি মনে করো আমার থেকে তোমার বিপদ, তখন তুমি আমার পেট ফুটো করে দিও তোমার শিং দিয়ে। ভালোই বলেছো শেয়াল, যদি কোনো দুষ্টুমি করার চিন্তা ভাবনা থাকে তাহলে মাথা থেকে এখনই ফেলে দাও। তাহলে চলো, আমাকে সেই মাঠে নিয়ে চলো। তবে যদি ওই মাঠে ঘাস না থাকে তাহলে কিন্তু সত্যি সত্যি আমি তোমার পেট ফুটো করে দেব। এই বলে ছাগল শেয়ালের সাথে চলল সেই ঘাস ভর্তি মাঠের উদ্দেশ্যে। এক পর্যায়ে শেয়াল ছাগলকে ওই মাঠে নিয়ে গেল। সত্যি সত্যি সেই মাঠে অনেক ঘাস ছিল। এত এত ঘাস দেখে ছাগলের মাথা খারাপ হয়ে গেল। আরে বলেছিলাম না এই মাঠে অনেক ঘাস আছে, এখন মজা করে এই ঘাসগুলো খাও। আমি পাশের একটা গাছের ছায়ায় বিশ্রাম নেই, তুমি মজা করে ঘাসগুলো খাও। তোমাকে অনেক ধন্যবাদ শেয়াল ভাই, তুমি সত্যি সত্যি আমাকে ঘাস ভর্তি মাঠে নিয়ে এসেছো। আমি তো অন্য কিছুই মনে করেছিলাম। এই বলে ছাগল ঘাস খেতে শুরু করলো, আর শেয়াল চলে যাওয়ার কথা বলে সেখানেই দাঁড়িয়ে থাকলো আর সুযোগের অপেক্ষায় ছিল। শেয়াল সুযোগ পাওয়া মাত্রই ছাগলের পেছন থেকে গিয়ে ছাগলের গলা কামড়ে ধরলো, আর ছাগলটি সেখানেই মারা গেল। বোকা ছাগল, তুই কিনা শিয়ালের কথা বিশ্বাস করেছিস? কোনো সময় চালাক প্রাণীর আশেপাশে থাকতে নেই, তাহলে বোকাদের সব সময় ক্ষতি হয়। এখন এটাকে নিয়ে সিংহের কাছে যাই, তারপরে ওই বেটাকে দেখে নিচ্ছি। এইবার আর আমাকে রাজা হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। শেয়াল ছাগলটিকে নিয়ে সিংহের কাছে যেতে লাগলো। সিংহের কাছে পৌঁছে ছাগলটিকে মাটিতে রেখে শেয়াল বলতে লাগলো, এই যে নিন মহারাজ, আপনার জন্য ছাগল শিকার করে এনেছি। তাড়াতাড়ি এইবার এটাকে খেয়ে নিন, তারপরে আপনাকে আমার শিকারের কথা বলবো। কথা অনুযায়ী আপনাকেও শিকার করতে হবে। আরে আমি তো মনে করেছিলাম এই শিয়ালটা ছাগল শিকার করতে গিয়ে ছাগলের গুতু খেয়ে মরবে, কিন্তু বেটা তো মরলো না। যাই হোক, আগে ছাগলটাকে খেয়ে নেই, তারপর দেখি ও কি বলে। এই বলে সিংহ ছাগলটিকে খেয়ে ফেললো। তারপর সিংহ শেয়ালকে বলল, তা বল শিয়াল, তুই আমার কাছ থেকে কি শিকার আশা করিস? মহারাজ, আপনি আমার জন্য একটা হাতি শিকার করুন। আমি হাতির মাংস খেতে চাই। আর যদি আপনি হাতি শিকার করতে না চান তাহলে রাজার পথ ছেড়ে দিন, আমি হব রাজা। একটা হাতি? বলিস কি? সে তো অনেক কঠিন কাজ, কিন্তু কথা যখন দিয়েই ফেলেছি তখন আমাকে স্বীকার করে দিতেই হবে, তা না হলে আমার রাজার পথ হারাতে হবে। চল শিয়াল আমার সাথে, আমি তোকে হাতি শিকার করেই দেব। এই বলে সিংহ শিয়ালকে নিয়ে গেল হাতি শিকার করতে। সিংহ একটি হাতির সামনে গিয়ে হাতিকে বলল, শোন হাতি, তোকে এখন আমি শিকার করব, নিজে নিজে আমার শিকার হয়ে যা, তা না হলে কিন্তু আমি তোকে অনেক কষ্ট দিয়ে মারবো। তুমি সিংহ এই বনে রাজা হলে কি হবে? আমি কি তোমাকে এমনি এমনি আমাকে শিকার করতে দেব নাকি? ক্ষমতা থাকলে আমাকে শিকার করে দেখাও, আমি আমার সুর দিয়ে এমন আছাড় দেব তোমাকে মেরেই ফেলবো। এরপর লেগে যায় হাতি আর সিংহের মধ্যে মহাযুদ্ধ। শেয়াল পাশ থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। অনেকক্ষণ যুদ্ধের পর এক পর্যায়ে সিংহ হাতিকে মেরে ফেলল। সিংহ নিজেও অনেক আঘাত পেয়েছে হাতিকে শিকার করতে গিয়ে। এই নে বেটা শিয়াল, আমার কথা মতো আমি তোকে হাতি শিকার করে দিয়েছি, এইবার তুই এইটাকে খা। আমি চললাম। বেটা সিংহকে চেয়েছিলাম হাতি দিয়ে মেরে ফেলতে, কিন্তু হাতিটা সিংহের সাথে পারলো না। যাই হোক, এখন হাতির মাংস খাই মজা করে, বাকিটা পরে দেখা যাবে।
এই বলে শিয়াল হাতির মাংস খেতে শুরু করলো। হাতির মাংস খেতে খেতে শিয়াল এক পর্যায়ে হাতির পেটের মধ্যে ঢুকে যায়। অতিরিক্ত রোদের কারণে সেই ফুটোটি অনেক ছোট হয়ে যায়। আর শিয়াল ভেতরে মাংস খেতে খেতে তার পেটটা অনেক মোটা বানিয়ে ফেললো। শিয়াল আর ওই ফুটো দিয়ে কোনো মতেই বাইরে বেরোতে পারছিল না। আরে এখানে তো আটকা পড়ে গেলাম আমি, এখন তো আর কোনো মতে বাইরেও বেরোতে পারছি না। অপেক্ষা করতে থাকি, দেখি কে এদিক দিয়ে যায়, ওকেই বোকা বানাতে হবে। শিয়াল এভাবেই অপেক্ষা করতে থাকে বেশ কিছুদিন। এদিকে সিংহ তার ডেরায় কিছুটা সুস্থ হয়ে উঠল। শেয়ালটাকে তো রেখে আসলাম একটা গোটা হাতি দিয়ে, কয়েকদিন তো পার হয়ে গেল, শেয়ালটাকে তো জঙ্গলেও দেখছি না। তবে কি সে এখনো ওই হাতির মাংস খেয়েই যাচ্ছে নাকি? একবার গিয়ে দেখে আসি তো। এই বলে সিংহ যেতে লাগলো সেই মাঠে, যে মাঠে সে হাতি শিকার করেছিল। মাঠে গিয়ে সিংহ দেখলো আশেপাশে কেউই নেই। কই, আশেপাশে তো শেয়ালটাকেও দেখছি না। তাহলে কি ওই বেটা অল্প একটু মাংস খেয়ে এখান থেকে চলে গেছে নাকি? শেয়াল ছোট্ট ফুটো দিয়ে সব কথাই শুনে ফেললো সিংহের। তারপর শেয়াল বলতে লাগলো, না না মহারাজ, আমি চলে যাইনি, আমি হাতির পেটের মধ্যে আছি। এখানে এসে তো আমার অনেক লাভই হয়েছে। আপনি এই হাতিটাকে শিকার করার আগে এই হাতিটা অনেকগুলো ছাগল আর অনেকগুলো হরিণ খেয়েছিল। আমি 2 দিন ধরে ওদের মাংসই খাচ্ছি, এখনো অনেক আছে এখানে। আপনি যদি চান তাহলে আপনি এসে কিছুটা মাংস খেয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি হাতির পেটের মধ্যে ঢুকছি। হাতিটাকে মারতে অনেক কষ্ট হয়েছে আমার। না না মহারাজ, আপনি তো এমনিতেই ঢুকতে পারবেন না হাতির পেটের মধ্যে, কারণ হাতির পেটের চামড়া অনেক শক্ত। আপনাকে গ্রামে গিয়ে ঘি আনতে হবে। এই ফুটোর মধ্যে ঘি ঢেলে দিলেই এই ফুটোটি বড় হয়ে যাবে। তখন আপনি আরামেই এই ফুটোর মধ্যে দিয়ে হাতির পেটের মধ্যে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে তুই হাতির পেটের মধ্যেই থাক, আমি মানুষের গ্রামে গিয়ে ঘি নিয়ে আসছি। এই বলে সিংহ মানুষের গ্রামে চলে গেল ঘি আনতে। বেশ কিছুক্ষণ পর সিংহ একটি পাত্রে করে অনেকগুলো ঘি নিয়ে আসলো, আর ঘি এনে ওই ফুটোর মধ্যে ঢেলে দিল। শেয়াল সুযোগ পাওয়া মাত্রই ওই ফুটো দিয়ে বাইরে চলে আসলো। কি ব্যাপার শেয়াল, তুই বাইরে আসলি কেন? ভেতরে জায়গা কম তো, এই জন্য আমি বাইরে চলে আসলাম। আপনি গিয়ে খেতে শুরু করুন, তারপর না হয় আমি ঢুকবো। সিংহ হাতির ওই ফুটো দিয়ে হাতির পেটের মধ্যে ঢুকে গেল, আর পেটের মধ্যে গিয়ে দেখলো ভেতরে কোনো ছাগল বা হরিণ নেই, আর ফুটোটি রোদের আলো পড়ে ছোট হয়ে গেল আবারও। আরে শিয়াল, তুই তো আমাকে মিথ্যে কথা বলেছিস, এখানে তো কোনো ছাগল বা হরিণ নেই। আমি তো বাইরেও বেরোতে পারছি না, ফটোটা মনে হয় আবারও ছোট হয়ে গেছে। তাড়াতাড়ি তুই ঘি ঢেলে দে, আমি বাইরে বেরিয়ে আসি। তোমাকে তো আমি বাইরে আনার জন্য ভেতরে ঢোকাইনি। এখন থেকে তুমি ওখানেই পচে মরো। এখন থেকে সব পশুদের রাজা আমি, তুমি ভেতরেই পচে মরো। এক ঢিলে 2 পাখি মারলাম আমি। এরকমটা বলে শেয়াল ঘিয়ের পাত্রটি তার পিঠে করে নিয়ে সিংহের ডেরায় চলে গেল। আর সিংহ অপেক্ষা করতে থাকলো কেউ তাকে বাঁচাবে। কিন্তু রোদের আলো বেশি পড়ার কারণে সেই ফুটোটি এক পর্যায়ে বন্ধ হয়ে যায়, আর সিংহ হাতির পেটের ভেতরে মারা যায়। এইভাবে চালাক শেয়াল বনের রাজা হয়ে গেল, শুধু তার বুদ্ধির জোরে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, আজকের এই গল্পটি তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো এরকম আরো মজার মজার গল্প পেতে আমাদের সাথেই থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।